চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে প্যাসিফিক জিন্সের সহকারী মহাব্যবস্থাপক আবিদিন আল মামুনকে অপহরণের ঘটনায় 4 জনকে আটক করা হয়েছিল। এই ঘটনায় আটক করা হয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিস্তি বিন ইউসুফকে। শুক্রবার সকাল 7টা নাগাদ আমাকে বাসা থেকে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যায়। মূলত আত্মীয় আর প্রতিবেশী হওয়ায় আল মামুনের স্ত্রী নিজে সাহায্যের জন্য রিস্তিকে ডেকেছিলেন, আর সাহায্য করতে এসে বিপদে পড়ে যান রিস্তি। যেহেতু আমি ওনাদের আত্মীয় হই এবং একই এলাকার প্রতিবেশী, আজকে দীর্ঘদিন ধরে আমাকে ওনারা যত দ্রুত সম্ভব একটু বাসায় আসার জন্য বলেন, যাতে আমি ওনাদের কোনো প্রকার হেল্প অথবা সাহায্য করতে পারি এবং আমাকে নিয়ে যান ওনাদের সাথে। এদিকে আদালতের দীর্ঘ শুনানিতে প্রমাণ হয়েছে ভুলবশত আটক করা হয়েছিল রিস্তিকে। পুলিশ জানায় আবিদিন আল মামুনকে অপহরণ করার পর তাকে পতেঙ্গা সাগরপাড়, পাহাড়তলির কর্নেলহাট, জোন্স রোড ও আকবর শাহ থানার বিভিন্ন এলাকায় ঘোরাতে থাকে অপহরণকারীরা। কাট্টলি যে বেরিবাদ রোড আছে, এতটুকু পর্যন্ত আমি আঙ্কেলের সাথে ছিলাম। আমরা একই গাড়িতে করেছিলাম আঙ্কেলের সাথে। টোল রোডের কাছাকাছি একটা জায়গায় যাওয়ার পর আমাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়, সাথে আমার আঙ্কেলকেও নামিয়ে দেওয়া হয়। দেন তার কিছুক্ষণের মধ্যেই আঙ্কেলকে ওই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, আমাকে সেই জায়গায় অবস্থানরত অবস্থায় রেখে। তো যখন ওইখানে আমার আর কোনো কিছু করার ছিল না অথবা কারোর সাথে যোগাযোগ করার মতো অবস্থা ছিল না, তখন আমি পুনরায় আমার এলাকায় ফেরত চলে আসি, যেখানে আমার বাসা। এবং এই সময় আবিদিনের গাড়ি চালক জুয়েলও জিম্মি ছিলেন। পরে অপহরণকারীরা আবিদিনের স্ত্রী ফাতেমা আক্তার লিলির নিকট থেকে মুক্তিপণ হিসেবে নগদ 5 লাখ টাকা এবং 15 লাখ টাকার একটি ব্যাংক চেক আদায় করে। প্রথমে 30 লাখ টাকা চাইছিল, পরে বিভিন্ন বার্গেনিং করে 5 লাখ টাকার মধ্যে রাজি হয়েছে। ড্রাইভারকে নিয়ে টাকার ব্যাগটা নিয়ে ওরা ভিতরে চলে যায়। এরপর পাহাড়তলী জোন পুলিশ ও গোয়েন্দা বিভাগের এক যৌথ অভিযানে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে আবিদিন আল মামুন ও তার ড্রাইভার জুয়েলকে উদ্ধার করে। সেই অপহরণের ঘটনা নাগরিকের কাছে তুলে ধরেন রিস্তি বিন ইউসুফ। শনিবার 12টা থেকে 1টা নাগাদ আমাকে আপনার ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয় বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে 164 দেওয়ার জন্য। দেন আমি আমার বক্তব্য ম্যাজিস্ট্রেটের সামনে তুলে ধরি। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বাকিদের 164 শোনার পরে উনি আমাকে তৎক্ষণাৎ বুঝতে পারেন যে আমি এই ঘটনার সাথে কোনোভাবে সম্পৃক্ত না, কিন্তু সময় স্বল্পতার কারণে সেদিন আর কোর্ট শুনানি হয়নি, যার কারণে আমাকে সেদিন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মাগরিবের ইফতারের পরপর প্রেরণ করা হয়। দেন আমার মামলা শুনানির তারিখ পরে আপনার বুধবার দিন, অর্থাৎ 12ই মার্চ সম্ভবত তারিখ। সেদিন বিজ্ঞ আদালত আমাকে নির্দোষ প্রমাণিত করে আমাকে জামিন মঞ্জুর করে। অবশ্য তদন্তকারী কর্মকর্তা আদালতে জানান, সিসিটিভি ফুটেজে রিস্তিকে অপহরণকারীদের সঙ্গে দেখা যাওয়ায় তাকে আসামি ভেবে আটক করা হয়েছিল। এদিকে আবিদিন আল মামুনের স্ত্রী ফাতেমা আক্তার লিলি বেগম জানান, রিস্তি তাদের আত্মীয় এবং প্রতিবেশী। তিনি নিজে সাহায্যের জন্য রিস্তিকে ডেকেছিলেন। আমার ভাইয়ের ছেলে রিস্তি, ও আমার ফোনে আমার হাজবেন্ডকে রক্ষা করতে যায়, ভুলবশত পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। যাই হোক, আমার ভাইয়ের তাকে জামিন আসছে। ও এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত নয়, ও নির্দোষ। ও আমার করতে গেছে, আপনার কাছে হবে বুঝবেন না। রিস্তির পিতা ইউসুফ মাহমুদ নির্দোষ কাউকে এভাবে আটক করে হয়রানি না করার অনুরোধ জানান। পাশাপাশি সত্য উদ্ঘাটনের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা জানান। পুলিশ শতভাগ নিশ্চিত না হয়ে আমার ছেলেকে সিসিটিভি ক্যামেরাতে ওদের বাসায় আমার ছেলের অবস্থান নিশ্চিত করছে। তো পুলিশের উচিত ছিল ভালোভাবে তদন্ত করে আমার ছেলেকে ক্যামেরা ট্রায়াল করা। এটা তদন্ত না করে ওনারা ক্যামেরা ট্রায়াল করে অপহরণকারী হিসেবে আমার ছেলেকে ক্যামেরা ট্রায়াল করে বাংলাদেশের যাবতীয় মিডিয়াতে এটা ভালোভাবে প্রচার করে দেয়। এখানে যে 4 জনকে গ্রেপ্তার করছে, বাকি 3 জন কোর্টে 164 দিছে। 164 ওরা পরিষ্কার করছে যে রিস্তি আমাদের দলের সাথে না, রিস্তিকে আমরা চিনি না, রিস্তি আমাদের সাথে যাই নাই। চট্টগ্রামের পুলিশ কমিশনার, ডিসি, এডিসি এবং এসি পাহাড়তলী, ওসি আকবর শাহ, সবাইকে আমি ধন্যবাদ জানাই। ওরা আমার ছেলেকে আনছে, ঠিক আছে, আমার ছেলের সাথে ওরা খুব সুন্দর আচরণ করছে, কোনো খারাপ ব্যবহার করে নাই। ওরাও পরক্ষণে বুঝতে পারছে আমার ছেলে নির্দোষ, আমার ছেলে ভিকটিমকে সাহায্য করার জন্য গেছে, আমার ছেলে অপহরণকারী দলের ছিল না। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।